এই পৃথিবীতে অনেক রহস্যময় কাহিনী ছড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো আটলান্টিস। এটি কি শুধুই গ্রিক দার্শনিক প্লেটোর কল্পনা, নাকি বাস্তবে কোনো এক সময় পৃথিবীর বুকে দাঁড়িয়েছিল এক উন্নত সভ্যতা? আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব, যেখানে ইতিহাস, বিজ্ঞান এবং অজানা তথ্য একসঙ্গে মিশে গেছে। প্রথমবার আটলান্টিসের নাম আসে খ্রিস্টপূর্ব 360 সালে, যখন গ্রিক দার্শনিক প্লেটো তার তেমাওস ও ক্রিতিয়াস সংলাপে এক রহস্যময় দ্বীপের কথা বলেন। প্লেটো ছিলেন প্রাচীন গ্রীষ্মের অন্যতম বিখ্যাত দার্শনিক এবং সক্রেটিসের শিষ্য। তার লেখা গ্রন্থগুলোতে যুক্তি, আদর্শ সমাজ এবং মহাবিশ্বের রহস্য নিয়ে গভীরভাবে আলোচনা পাওয়া যায়। তিনি বলেন, আটলান্টিস ছিল একটি উন্নত সাম্রাজ্য, যেখানে রাজা, বিজ্ঞানী, যোদ্ধা এবং প্রকৌশলীদের এক অনন্য সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু একদিন এক বিশাল প্রাকৃতিক দুর্যোগে এই নগরী সমুদ্রতে তলিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল একটি কাহিনী নাকি বাস্তব? বন্ধুরা, আটলান্টিসের অজানা রহস্য জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম রহস্যজনক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের RN02 রহস্যময় আরেকটি পর্বে। বিজ্ঞানীরা বহু বছর ধরে আটলান্টিসের অবস্থান খুঁজে চলছেন। কিছু গবেষক মনে করেন আটলান্টিস ছিল বর্তমান গ্রীষ্মের কাছে সান্তরিনী দ্বীপে। অন্যদিকে কেউ কেউ দাবি করেন আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে, যেখানে আজকের বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত। 2001 সালে একদল গবেষক কিউবার উপকূলে একটি ডুবন্ত নগরীর অস্তিত্ব খুঁজে পান, যা দেখতে অবিকল প্লেটোর বর্ণনার সাথে মিলে যায়। তাহলে কি সত্যি আটলান্টিস ছিল? অনেক বিশেষজ্ঞ মনে করেন আটলান্টিস ছিল সময়ের চেয়ে কয়েকশো বছর এগিয়ে থাকা একটি সভ্যতা। প্লেটোর বিবরণ অনুসারে তারা এমন শক্তি ও প্রযুক্তি ব্যবহার করত, যা আধুনিক যুগের বিজ্ঞানীদের সঙ্গেও মেলানো কঠিন। কিছু গবেষক মনে করেন তারা সৌরশক্তি, ইলেকট্রিসিটি এবং এমনকি আকাশচুম্বী ভবনের মতো কাঠামো তৈরি করতে সক্ষম ছিল। প্রশ্ন হলো, তারা এই জ্ঞান কোথা থেকে পেল? একটি বিতর্কিত কিন্তু আকর্ষণীয় তথ্য হলো, আটলান্টিসের সভ্যতার পিছনে ভিন গ্রহের প্রাণীদের হাত ছিল। কিছু গবেষক দাবি করেন আটলান্টিসবাসীরা মহাবিশ্ব থেকে পাওয়া কোনো অজানা প্রযুক্তি ব্যবহার করত। দক্ষিণ আমেরিকার কিছু প্রাচীন মূর্তির মধ্যে এমন কিছু প্রতীক পাওয়া গেছে, যা দেখতে অবিকল আধুনিক মহাকাশযানের মতো। তাহলে কি সত্যিই তারা অন্য কোনো গ্রহের প্রাণীদের সহায়তা পেয়েছিল? প্লেটো বলেছিলেন আটলান্টিস একটি বিশাল ভূমিকম্প ও সুনামির কারণে ধ্বংস হয়ে যায়, কিন্তু কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি ছিল একটি মহাজাগতিক ঘটনা। প্রায় 12,000 বছর আগে পৃথিবীতে একটি বিশাল উল্কাপিণ্ড ঘটেছিল, যা সাগরের স্তর বৃদ্ধি করে এবং প্রাচীন সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেয়। তাহলে কি আটলান্টিসের ধ্বংসের পিছনেও এই উল্কাপিণ্ড দায়ী? অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বিশ্বাস করেন কিছু সরকার এবং গোপন সংস্থাগুলি আটলান্টিসের প্রকৃত অবস্থান সম্পর্কে জানে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই তথ্য গোপন করেছে। বিভিন্ন গোপন নথি এবং গবেষণার ফাঁস হওয়ার তথ্যের মাধ্যমে এই তত্ত্ব আরও জোরালো হয়েছে। তাহলে কি সত্যি আটলান্টিসের রহস্য লুকিয়ে রাখা হয়েছে? আজও আটলান্টিসের সন্ধান চলছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে হারিয়ে যাওয়া শহরের অংশ খুঁজে বের করার চেষ্টা করছেন। যদিও সত্যি একদিন আটলান্টিসের অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হবে।
আপনার কি মনে হয় আটলান্টিস কি শুধু একটি গল্প, নাকি সত্যি এক উন্নত সভ্যতা ছিল যা আজও আমাদের কাছে এক রহস্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।